6-2 একই অঙ্ক, চারটি শীর্ষবিন্দু দেওয়া আছে একটি চতুর্ভুজে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এ বি সি ডি। তো আমরা প্রথমে তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করছি এসি যুক্ত করে। এখানে লিখলাম এসি যুক্ত করলাম, তাহলে দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেল এবিসিডি চতুর্ভুজটি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে প্রথমে এবিসি ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হচ্ছে 1-2 1 1 ইন্টু 1 মাইনাস মাইনাস 3 প্লাস, এখানে -2 আছে, -2, তাহলে হবে -3 -4 প্লাস 2, এই 2 এর বেলায় হবে 4 -1 4 -1, তাহলে এটা হবে 1-2, এটা তো 3 প্লাস 3 প্লাস 1, তাহলে 1 ইন্টু 4 হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 1 ইন্টু 4 -2 ইন্টু -7, তাহলে আর বাকিটা হলো +2 ইন্টু 3, এটা ইকুয়াল টু 1-2 4, এটা প্লাস হয়ে যাবে 7 দুগুণে 14 প্লাস, আর এইটা হবে 3 দুগুণে 6 7 10, আর 1-2 ইন্টু 16, তো হচ্ছে 20 আর 4 24, তাহলে এটা হবে 12 বর্গ একক। এবার হচ্ছে ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল 1-2, এখান থেকে যদি আমি আরম্ভ করি 2 ইন্টু এটা 3 - 4 প্লাস 3, এই তিনটা, তাহলে এখানে 1 - 2 1 - 2, আমরা এই তিনটা নিচ্ছি, এই তিনটা নিলে 4 - 3 হবে, 4 - 3। এরপরে আসছে 1 দিয়ে 1 প্লাস 1 -3 -3, তাহলে 1-2, এটা 2 গুণিত -1 2 গুণিত -1, আর এটা হবে প্লাস 3 গুণিত, এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 3 প্লাস 4 প্লাস 3 4 প্লাস 3, আর এটার বেলা হবে 1 ইন্টু -6 ইকুয়াল টু 1-2, এটা হবে -2, এটা হবে 7 3 7 21 প্লাস 21 -6, 1-2 21 -8, তাহলে হবে 13-2 বর্গ একক। তাহলে সুতরাং চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এসিডি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এখানে হয়েছে 12 প্লাস
এসিডি এর 13/2, আমি 12 প্লাস 6 পূর্ণ 1/2, তাহলে এটা হবে 12 হচ্ছে 18 পূর্ণ 1/2 বর্গ একক। এই হলো ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল 18 পূর্ণ 1/2 বর্গ একক।